আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে লিপ্ত এই সমাজে রাষ্ট্রে দায়িত্ব পালন করেই আমাদের সংসদ সদস্য, আমাদের মন্ত্রী, আমাদের এমপিরা, আমাদের নেতৃবৃন্দ, বিজেপি ভাই, মুজাহিদ ভাইয়েরা ডিক্লার করতে পেরেছেন, চ্যালেঞ্জ করতে পেরেছেন যে এই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে 2 টাকার দুর্নীতি না করেও আমরা সংস্কারের মানুষ হিসাবে আল্লাহ রসুলের বিধান অনুযায়ী এই সমাজ রাষ্ট্র পরিচালনা করেছি। 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রিত্ব ছাড়বো না, আমরা জামাতের সহযোগী সদস্য প্রত্যাহার করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত নবী রাসূলগণের মূল কাজ ছিল এটি, মানুষ তৈরি করা, মানুষকে আল্লাহর বান্দার উপযোগী করে গড়ে তোলা, মানুষকে কোরআনের উপযোগী করে গড়ে তোলা, মানুষকে যে জান্নাত থেকে এসেছে সেই জান্নাতের উপযোগী করে গড়ে তোলা। আমরা কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। আবার কোথায় যাব? জান্নাতে যাব। সেই জান্নাতে যেন আমরা যেতে পারি, সেই কাজটি মূলত রিসালাতের কাজ। কারণ আমাদের 4টি মৌলিক কাজকে সামনে গুরুত্ব দিতে হবে। কয়টি? কাগজ কলম তো সবার কাছে আছে? আচ্ছা, 4টি মৌলিক কাজ। প্রথম কাজ হচ্ছে আমাদেরকে তাওহীদ বা একাত্মবাদের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তাওহীদের উপরে, একাত্মবাদের উপর, এক আল্লাহর উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা, যে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি আপনার মধ্যে লালন করতে না পারলে সমাজ এবং রাষ্ট্রের কোনো পরিবর্তন করা যাবে না, আপনার নিজেরও পরিবর্তন হবে না। কারণ আমরা যে আলোচনাগুলো করি, যে আলোচনাগুলো শুনি, এই আলোচনা শোনার এবং আলোচনা বাস্তবায়ন করারও একটা সুন্নাহ আছে, কোরআনের একটা নীতিমালা আছে। কোরআনের নীতিমালা, এই আলোচনার ভিত্তিতে যদি আমি পরিবর্তন না হতে পারি, তাহলে কিন্তু আমাদের আইডেন্টিটি, আমাদের পরিচিতিটাই পরিবর্তন হয়ে যায়। এবং সেই পরিবর্তনটা কিন্তু আপনি করি না, সেটা কিন্তু থানাবির করে না, সেটা আল্লাহ তাআলাই করছেন। যারা ঈমানদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন, তাদের বৈশিষ্ট্য ছিল ক্বালু সামি'না ওয়া আতা'না, শুনলাম, বলেন, মানলাম। তার অর্থ হলো এই, তাওহীদ বা একাত্মবাদের মূল চেতনাটা হলো একাত্মবাদে বিশ্বাসী ব্যক্তিরা জানার জন্য জানবে না, তারা জানবে মানার জন্য জানবে। মানতে হলে, বলেন, মানতে হলে এখন আমরা যেটা করি, জানতে হলে জানতে হবে, মানে জানার জন্য জানে। আমি বড় বক্তা, আমি বড় আলোচক, আমি বড় ইমাম, আমি বড় খতিব, আমি বড় লেকচারার, আমি শফিকুল ইসলাম মাসুদ, আমাকে সবাই খুব আদর যত্ন করবে, সম্মান করবে, শ্রদ্ধা করবে, আপনাকে বলবে আরে বাবা সেই আলোচনা। এইটা যদি হয়, তাহলে আপনার আমার আইডেন্টিটিটা চেঞ্জ করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাফেররাই শুধু এটা করতো, মুনাফিকরাই শুধু এটা করতো। সেজন্য তাদের ব্যাপারে বলা হয়েছে ক্বালু সামি'না ওয়া আসাইনা। ঈমানদাররা বলে শুনলাম এবং মানলাম, আর কাফেররা বলে শুনলাম, মানলাম না। তাহলে যা শুনবো, যদি কোরআন হাদিসের আলোকে হয়, তা মেনে চলাটা হচ্ছে আলোচনার হক। আলোচনার উপরে যেন আমরা জুলুম না করি, আলোচকের উপর করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই আলোচনা যদি কোরআন হাদিসের ভিত্তিতে হয়, তাহলে তাওহীদের, একাত্মবাদের চেতনা হচ্ছে আপনার ঈমান আপনাকে ডিমান্ড করে আপনি যা জানবেন আপনি তা মানবেন। কারণ না হলে আপনার কর্মীগিরি চলে যায় না, আপনার কি চলে যায়? এবং সেই চলে যাওয়াটা কার বক্তব্যের ভিত্তিতে? আমার, থানাবীরের, সেক্রেটারি, না আল্লাহ তাআলা? আমরা তো ঈমানগিরি যাওয়ার জন্য আসছি না, ঈমান বাড়াবার জন্য আসছি আল্লাহর পরিকল্পনা অনুযায়ী, আর যাব আমাদের পরিকল্পনা অনুযায়ী। কার পরিকল্পনা? আচ্ছা, আসাটা আল্লাহর পরিকল্পনা, যাওয়াটা আল্লাহর পরিকল্পনা, মাঝখানেরটা আমার পরিকল্পনা, ঠিক আছে? এটাতে শান্তি না, আল্লাহর পরিকল্পনা একটা আমাদের দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা একটা বিধান দিয়ে আপনাকে পাঠিয়েছেন। এই মাইক্রোফোনটা যারা আবিষ্কার করেছেন বা যারা তৈরি করেছেন, যে কোম্পানি, সেই কোম্পানির গাইডলাইন অনুযায়ী এটা চললে এটা ভালো, নাকি অন্য কোম্পানির গাইডলাইন ফলো করলে ভালো? আপনাকে বলা হয়েছে আপনি আলোচনা শুনবেন, সেই আলোচনার আলোকে জীবন পরিবর্তন করবেন। না করলে যদি আমার আইডেন্টিটিটা চেঞ্জ হয়ে যায়, যে সাহাবা আজমাইন কেরামগণ ঈমানদারদের বৈশিষ্ট্য ছিল সামি'না ওয়া আতা'না, তারা শুনছেন, মানছেন। কাফেরদের বৈশিষ্ট্য ছিল শুনছেন কিন্তু মানেন না। ইসলামের ভিত্তিটা কি? আপনি নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদতের কথা বলেন, সমস্ত কিছুর মূল ভিত্তি বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম, তোমরা ঈমানদারই হতে পারবে না। আচ্ছা, আপনি বলেন ঈমানদারই যদি না হতে পারেন, তাহলে আজকে এশার নামাজ পড়ে লাভ হবে?
নফল রোজা রেখে লাভ হবে? তাহাজ্জুদ পড়ে লাভ হবে? তো ইমানদার কে হতে পারছে না? পারছে নাটাকে এই যে আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো চলি, এই চলার বিধান তো ইসলাম আপনাকে অনুমতি দেয় না। সেই জন্য বলছি আপনি আপনার প্ল্যান মতো তো আসেন নাই, আপনি আপনার প্ল্যান মতো যাবেনও না। মাঝখানে আল্লাহ তাআলা কিভাবে চলবেন সেই প্ল্যান আপনি ঠিক করবেন, আল্লাহ ঠিক করেছেন। সেটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। সেখানে তো সব কথা বলা আছে। তাহলে আপনি আলোচনা শুনবেন, মানবেন, আপনি ইমানদার। আপনি আলোচনা শুনবেন, মানবেন না, আমি কাফের। আমাদের পরিচয় পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আজকে তাওহীদবাদের, একাত্মবাদের মূল বক্তব্য হচ্ছে আমরা আলোচনা শুনবো এবং আলোচনা মানবো ইনশাআল্লাহ। এটা হলো তাওহীদবাদের কথা। এরপরও দেখেন কোরআন আপনাকে স্মরণ করিয়েছে, সতর্ক করেছে, ওয়ালা তাকুলু মা লা তাফআলু, তোমরা এমন কথা বলো না যা তোমরা করবা না। করবা না শুধু না, আল্লাহ তাআলা বলেন যে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু, আমি এই ব্যক্তিকে ঘৃণা করি। আমরা এখানে আসছি আল্লাহর পবিত্র পছন্দ পাত্র হওয়ার জন্য, পছন্দের মানুষ হওয়ার জন্য। সেখানে আলোচনা শুনলাম, জানলাম, বললাম যে আজকে আমরা এটা করবো, যে হ্যাঁ 3 মাসের মধ্যে, 5 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে আমরা আমাদের অবস্থা পরিবর্তন করবো, কারণ এটা আমার কাজ, এটা আমার দায়িত্ব। আমি করলাম না। আল্লাহ বলেন তোমরা বললা, করলা না। কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন, বললা কিন্তু করলা না। আল্লাহর কাছে তোমরা প্রিয়তম তো হবাই না, আল্লাহর কাছে তোমরা ক্রোধ, ঘৃণা, ক্ষোভের, নিন্দার পাত্র হবে। আল্লাহ আমাদের হেফাজত করুন। আপনি ইমানদারি হবেন না। কেন হবেন না? খুব বেশি কন্ডিশন দেওয়া হয়নি। হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন, আপনি আপনার মতো চলবেন, এটার জন্য আপনি পৃথিবীতে আসেন। এটার নাম ঈমানও না, এটার নাম ইসলামও না, এটার নাম আল্লাহওয়ালা না, এটার নাম রাসূলের তরিকা না, এটার নাম সুন্নাহ না, এটার নাম ইসলামের বিধান না। আপনি আপনার মতো চলার জন্য পৃথিবীতে আপনাকে পাঠানো হয় নাই ভাই। আমার মতো চলার অর্থ হলো এটা শয়তানের কাছে। এই আমার মতো চলতে চেয়েছিল যে ইবলিস, যে ইবলিস চলতে চেয়েছিল, সেই ইবলিসের আপনার কয় বছরের ইবাদত আছে? এর তো 80 লক্ষ বছরের ইবাদত ছিল। কত বছরের ইবাদত ছিল না? ছিল না? এই সব ইবাদত থাকা সত্ত্বেও শুধু বেচারার অপরাধ ছিল ঘুষ খাইছে, শুধু বেচারার অপরাধ ছিল দর্শন করছে, তার অপরাধ ছিল এই যে সে হত্যা করছে কাউকে, কিছুই করে নাই, শুধু সে তার মতো চলতে চাইছে। আচ্ছা আপনি বলেন, সে তার মতো চলতে চেয়ে 80 লক্ষ বছরের ইবাদত ছাড়াইয়া গিয়া ইবলিস হয়েছে না শুধু শয়তানের সর্দার হয়েছে? আমি চললে ফেরেশতাদের সর্দার হবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ইমানদারের প্রথম অসুস্থ হয় তার শরীর না, প্রথম অসুস্থ হয় তার হার্ট, তার কাল্ব, তার হৃদয়, তার নফস, তার হাওয়াটা, প্রবৃত্তিটা অসুস্থ হয়। এরপর ওটার প্রভাব তার শরীরের পড়ে। সুবহানাল্লাহ। তার আগে চিকিৎসা শরীর না, আগে চিকিৎসা আত্মার। দেখি ইনশাআল্লাহ সেই অনুযায়ী তাহলে আমরা রিপোর্ট এখন থেকে রাখবো না ছাড়বো? মাঝে মধ্যে রাখবো, মাঝে মধ্যে ছাড়বো, সব সময় রাখবো, সব সময় রাখবো ইনশাআল্লাহ। এই যে সর্দি কাশি হলে দৌড়ে ডাক্তারের কাছে যান শরীরটা ঠিক করার জন্য, তাহলে যেই তেলাওয়াত ঠিক না হওয়ার জন্য আপনার নামাজই ঠিক হবে না, আর নামাজ না ঠিক থাকলে আপনার ঈমানই ঠিক থাকবে না। সেই তেলাওয়াতের জন্য দৌড় দিয়ে কয়দিন কোরআনে ডাক্তারের কাছে গেছেন। নামাজ জামাতে হয় না, এটা বুঝার জন্য, এটা থেকে প্রেশান হওয়ার জন্য কয়দিন কোন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করছেন, হুজুর আমি তো ফজরের নামাজ জামাতে পড়তে পারি না, দুনিয়ার ভার উত্তোলন করতে পারি, কম্বলের ভার তো উঠাইতে পারি না, এটার কিছু ট্রিটমেন্ট দেন, এটার কিছু ওষুধ দেন, মশলা দেন, এটার কিছু চিকিৎসা আমারে দেন। আপনি আল্লাহর দেওয়া নেয়ামত শরীরকে যতটা মূল্যায়ন করেন, আর যে ঈমানের ভিত্তিতে আপনার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে, সেই ঈমানকে যত্ন করার ব্যাপারে আমরা তৎপর নই বলেই দুনিয়ার সব সম্পদ বাড়ছে, আমাদের সুখ এবং প্রশান্তিটা আমাদের কমে যাচ্ছে। আল্লাহ তাআলা ঠেকা পড়ছে যে আপনি জামাত ইসলামের ওপর না হইলে, আমি দেশের ইসলামী আন্দোলন না করলে, ইসলাম কায়েমের কাজ আমি আপনি না করলে, আল্লাহ তাআলা আমাদের কাছে দায়বদ্ধ না, আমরা আল্লাহর কাছে দায়বদ্ধ। এগুলো সব বুঝে শুনে চুপ করে থাকেন কেন? এগুলো সব বুঝে শুনে তারপরে আপনার 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর চলে যায় কি করে? কি করে চলে যায়? তাওহীদ একাত্মবাদের ভ্রমণ চিত্রটা হলো আপনি ইবাদতে আল্লাহর নির্দেশ পালনে আপনার অস্থিরতাটা হবে এইরকম যে আজকে সালাতুল মাগরিব আদায় করেছেন, আপনি সালাতুল এশা পড়তে পারবেন না, মাঝখানে সালাতুল জানাজা। যার সালাতুল মাগরিব থেকে সালাতুল এশার গ্যারান্টি নাই, সে ফেব্রুয়ারিতে টার্গেট নাই। এর চেয়ে বড় আহাম্মকি, এর চেয়ে বড় মূর্খতা, এর চেয়ে বড় অজ্ঞতা, এর চেয়ে আল্লাহ দ্রোহিতা। এখন বলবে যে তাহলে পরিকল্পনা নিবেন না? নিবেন, পরিকল্পনা নিবেন। এই যে আজকের এশার নামাজ জামাত যদি আমার কোনো কাজা হয়, তাহলে ইস্তেগফারটা এমন করবেন যে আমার জীবনে আর এক ওয়াক্ত সালাত আমি বেঁচে থাকতে কাজা হবে না।
সাহাবায়ে আজমাইন কেরাম তো রশি ধরে ধরে জান্নাতে গিয়েছে। মুআল্লাকাতি ফিস সামাই ওয়াল আরদ, যে চেহারার কোনো মূল্য নেই, সবচেয়ে কুৎসিত লোকটার নেতৃত্বে আপনি জান্নাতে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে হাসতে হাসতে বললেন, তোমরা কি জানো জান্নাতে আগে কে যাবে? বলছে রাসূল আপনি যাবেন। বলছে না আমি যাব না। বলছে এইটা তো কোনো কথা হলো না, আমরা তো সব এই শুনে আসছি যে আপনি যাবেন। বলছে হ্যাঁ আমি যাব, কিন্তু আমাকে আল্লাহ তাআলা জান্নাতে হাঁটিয়ে নেবেন না, আমাকে আল্লাহ তাআলা একটা বাহনে করে নেবেন। সুবহানাল্লাহ, বাড়ি যেই করবেন একটা কিসে করে নেবেন? একটা বাহনে করে নেবেন, আর আমার ওই বাহনের রশিটা ধরা থাকবে আমার প্রিয় বেলালের হাতে। বেলাল কি পিছে থাকবে না সামনে থাকবে? আল্লাহু আকবার। সেই বেলালের চেহারা আপনার চেয়ে খারাপ, অবশ্যই খারাপ, কিন্তু অন্তরটা আপনার আমার চেয়ে পরিষ্কার। তাহলে এই চেহারার ভিত্তিতে জান্নাত নাকি অন্তরের সৌন্দর্যের ভিত্তিতে জান্নাত? সেই অন্তরের সৌন্দর্যটা আপনি আয়নায় দেখতে পান না, ওটা দেখতে পান আপনার ব্যক্তিগত রিপোর্ট বইতে দেখা যায় আপনার অন্তরটা কেমন। নিজেকে অন্যায় থেকে, গুনাহ থেকে, দুর্বলতা ত্রুটি থেকে নিজেকে সংশোধন করেন, তাহলে আপনি সফল। ওয়াকাদ খাবা মান দাসাহা। আর আপনি যদি এটা থেকে বিরত থাকেন, আপনি শুধু করবেন না এটা বললে হবে না, আপনি যদি বিরত থাকেন যে আমি এটা করলাম না, আমি পবিত্র হইলাম না, আমি পরিচ্ছন্ন হইলাম না, আমি মানোন্নয়ন করলাম না। অনেকে বলেন যে ভাই মানোন্নয়ন না করলে কি হবে? আমি বললাম কি হবে? আমার বক্তব্য তো না, আল্লাহর বক্তব্য। ওয়াকাদ খাবা মান দাসাহা, যে মানোন্নয়ন করলো, সংশোধন করলো, পরিশুদ্ধ হলো, পবিত্র হলো, নিজেকে পুনর্গঠিত করলো, রিফর্ম করলো, সংস্কার করলো, আল্লাহ তাকে ঘোষণা দিলেন তুমি সফল। আর যেই কাজটা করলা না, 2 বছর 5 বছর 7 বছর এটার উপরে ইস্তেকামত করলা, নিজ জায়গায় বহাল থাকলা, কর্মী আছি, কর্মী ছিলাম, কর্মী থাকলাম, আল্লাহ ঘোষণা দিচ্ছেন ওয়াকাদ খাবা মান দাসাহা, তোমাকে আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তোমার ধ্বংস অনিবার্য। কার ঘোষণা? এই আয়াত আপনারা আজকে প্রথম শুনছেন, আগেও শুনছেন? তাহলে চুপ করে আছেন কেন? আমরা পরিষ্কার বলি, রাষ্ট্র সংস্কার করেন যাই করেন, আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের এই দায়িত্ব একটা সরকার যতক্ষণ গঠন না করবে, আপনি পৃথিবীর সমস্ত সংস্কার দিয়ে ওই দেশকে ধুয়ে আপনি ভরপুর করে ফেলেন, ব্যক্তি সংস্কার করা ছাড়া রাষ্ট্র সংস্কার হবে না। বাংলাদেশ জামাত ইসলামী সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে আমরা ব্যক্তি সংস্কারের জন্য কাজ করছি। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জামাত ইসলামী রিসালাতের এই দায়িত্ব পালনের অংশ হিসেবে ব্যক্তি সংস্কারে আমরা শুধু কাজই করছি না, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে সফলতাও দিয়েছেন। আকণ্ঠ নিমজ্জিত দুর্নীতিতে লিপ্ত এই সমাজে, রাষ্ট্রে দায়িত্ব পালন করেই আমাদের সংসদ সদস্য, আমাদের মন্ত্রী, আমাদের এমপিরা, আমাদের নেতৃবৃন্দ, নিজামী ভাই, মুজাহিদ ভাইয়েরা ডিক্লেয়ার করতে পেরেছেন, চ্যালেঞ্জ করতে পেরেছেন যে এই দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রে 2 টাকার দুর্নীতি না করেও আমরা সংস্কারের মানুষ হিসাবে আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী এই সমাজ রাষ্ট্র পরিচালনা করেছি, 2 টাকার দুর্নীতি করেছি প্রমাণ করতে পারলে আমরা শুধু মন্ত্রিত্ব ছাড়বো না, আমরা জামাতের সহযোগী সদস্য প্রত্যাহার করব। রিসালাতের দায়িত্বে তাদেরকে কথা স্মরণ করা হয়েছে সূরা রাদের 11 নম্বর, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন। তোমাদের জাতির পরিবর্তন হবে না, তোমাদের এই জাতি, রাষ্ট্র, এই সমাজের পরিবর্তন হবে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ পর্যন্ত না তোমরা ব্যক্তির পরিবর্তন করতে পারবে। আজকে আমরা যদি রাষ্ট্র পরিবর্তন চাই, আজকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আমরা এই সমাজে চাই, তার মতো শাসন যদি আমরা এখানে নিয়ে আসতে চাই, আমরা যদি খোলাফায়ে রাশিদিনের সেই সোনালী যুগ ফিরে নিয়ে আসতে চাই, তাহলে আগে রাষ্ট্র সংস্কার না ব্যক্তি সংস্কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা জানেন তো আপনারা? শুধু স্মরণ করাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? যে জাতি যেই রকম তার নেতৃত্ব সেই রকম হবে। কারণ জাতি পরিবর্তন না হলে আবার আপনাকে মনে রাখতে হবে, এক শেখ হাসিনা গেছে, অন্য শেখ হাসিনা দিয়ে আমাদেরকে শায়েস্তা করতে আল্লাহ সময়। তাহলে আবার শেখ হাসিনা চান না পরিবর্তন হইতে চান? দেখি ইনশাআল্লাহ পরিবর্তন হবে না, শেখ হাসিনা আসবে আবার। আল্লাহ আমাদের পরিবর্তন করে সমাজ রাষ্ট্র পরিবর্তনের ভূমিকা পালন করার আপনি তৌফিক দান করেন। এই হাতগুলো দেখে দেখে আপনি কিয়ামতের দিন আমাদেরকে নাজাতের উসিলা হিসেবে জান্নাতের জন্য আপনি কবুল করেন। ভাইয়েরা, তা আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আমরা এই সমাজ এবং রাষ্ট্রে যদি এসে থাকি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে রাজত্ব করার জন্যই তো পাঠিয়েছে। এখন বহু লোক বলে কোরআন এবং ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আসলে ওই লোকগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আর যে রাজনীতির সাথে ইসলামের সম্পর্ক নাই, ওটা রাজনীতি, ওটা দুর্নীতির আখড়া। এরকম শিয়াল আমাদের সমাজে আছে না নাই? এরকম শিয়াল মার্কা রাজনীতিবিদ আছে না নাই? এরকম শিয়াল মার্কা রাজনীতিবিদের হুক্কা হুয়া শোনা যায় না, শোনা যাচ্ছে না? 5 তারিখের আগে শোনা গেছে, এখন শোনা যায় না।
কয় যে আমরা শরিয়ার আর মানি না, আছে না নাই? শরিয়ার আইন তুমি মানো না, না মানো, যখন কবরে তোমারে শোয়াইবে তখন হুজুরের আমরা বলে দেব যে এই বদমাইশটার ব্যাপারে এই আয়াতটা বলবা না, এই দোয়াটা বলবা না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কারণ এই বদমাইশটা তো বলছে যে শরিয়তের আইন মানি না। তাহলে তোমার এখন শরিয়তের আইন মানা দরকার কি? তোমার ব্যাপারে বলা হবে শরিয়ার বিধানের বাইরে এর কবর দেও। তোমার তো জানাজা পড়ার কোন ইমাম যাওয়ার কথা না। তাই 3.5 হাত বডিতে আপনি কালিমার পতাকা উড্ডীন করতে পারেন নাই, ওখানে আপনি ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেন নাই, ওখানে আপনি ইসলামকে বিজয়ী করতে পারেন নাই। এশা পড়লে ফজর পড়েন না, ফজর পড়লে জোহর পড়েন না, জোহর পড়লে আসর পড়েন না, আসর জোহর ফজর এশা মাগরিব সবই পড়েন। আল্লাহর দ্বীনের পথে মানুষকে আহ্বান করা ফরজ করা হয়েছে, আপনি ফরজ কাজটা করেন না। আপনার স্ত্রীকে পর্দা মানতে বলা হয়েছে, আমি সেটা কার্যকর করতে পারি না। সুদ থেকে আমাকে বিরত থাকতে বলা হয়েছে, আমি সুদী ব্যাংক নিয়ে